রাজা সত্রাজিৎ তপস্বী ছিলেন, সূর্যের তপস্বী। সূর্যের তপস্যা করে রাজা সত্রাজিৎ পেয়েছিলেন একটা মণি, যার নাম সামন্তক মণি। আর সেই সামন্তক মণি থেকে প্রতিদিন ৮ ভার করে স্বর্ণ পাওয়া যায়। কতটুকু? ৮ ভার। ৮ ভার মানে ৮টা ৬৪ মণ সোনা। রাজা সত্রাজিতের কাছে ভগবান কৃষ্ণ গিয়ে বললেন, দেখো আমাদের দেশের পরিস্থিতি ভালো না, দেশ বড় সংকটে আছে, অর্থনৈতিক সংকট, কোষাগার একেবারে শূন্য, রত্ন শূন্য হয়ে গেছে। তো তুমি যদি এই সামন্তক মণিটি রাজা উগ্রসেনকে দিয়ে দাও, তাহলে ভারতবর্ষের অর্থের যে অবনতি আছে সেটি উন্নতি হবে। রাজা সত্রাজিৎ বললেন, কেন দেব? এটা তো আমার তপস্যার ধন, আমি তপস্যা করে মণিটি পেয়েছি, অতএব এটা আমার ধন, আমি অন্যকে দেব কেন? আমার সম্পত্তি আমি অন্যকে দিয়ে দেব কেন? এটা তো আমার সাধনার সম্পত্তি। কেউ কারো সম্পত্তি দেয়, এটাও তো ঠিক কথা। তবে শুনে নিন, যার দ্বারা সমাজের উপকার হবে সেটা তো আপনি আপনার কাছে রেখে দিতে পারেন না। আপনার দ্বারা যদি ছাত্র সমাজের উন্নতি হয়, আপনার শিক্ষা আছে, আপনার দক্ষতা আছে, তাহলে কিন্তু আপনার দক্ষতাকে আপনি নিজের জন্য রেখে দিতে পারেন না। তাহলে আপনি অপরাধী, আপনি ক্রাইম করছেন। মানে বুঝলেন? আপনি ভালো টিচার, ভালো শিক্ষক, কিন্তু আপনি সবাইকে শিক্ষা দেবেন না। এই যে গরিব ছেলেটা, ওর জন্য আপনার কাছে কোনো মূল্য নাই। কেন মূল্য নাই? ও আপনাকে মূল্য দিয়ে কিনতে পারে না। বলো না গো রাধে রাধে। ছেলেটি আপনাকে মূল্য দিয়ে কিনতে পারে নাই, আপনি ওর কাছে বিক্রি হবেন, টাকায় আপনি ওর কাছে বিক্রি হয়ে যান, কিন্তু ও আপনাকে কিনতে পারে নাই। সেই জন্য আপনার যে দক্ষতা, ওর কাছে কিছু হলো না। হয়তো শুনতে কারুর খোঁচা খোঁচা লাগবে, কারুর মনে হবে এই কথাগুলো কি বলে কেউ না বলুক, আমি বলছি। শাস্ত্র যেমন বলে অমন পরিষ্কার সত্য কথা বলার স্পর্ধা চাই। বলো না গো রাধে রাধে। তাহলে আদর্শ শিক্ষক হতে পারলেন না আপনি। আপনার দক্ষতা সবার কাছে বিলিয়ে দিন,